السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كيوم ويكون اليوم كالساعة والساعة كظلمة من النار، أو كما قال عليه الصلاة والسلام. درشد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজকর্ম থেকে সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফরাগত দান করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। সে মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে এই দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের আলোচনা চলমান ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। গত সপ্তাহে প্রায় 63 নম্বর পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত আকারে সবিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আজকে আমরা 64 নম্বর থেকে আলোচনা করব। 64 নম্বর কিয়ামতের নিদর্শন হলো দুনিয়া পাগলরা সবচেয়ে বেশি খুশি হবে। অর্থাৎ যারা দুনিয়া কামাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়ছে, তারা খুব আনন্দে উল্লাসে খুব ভালোভাবে তারা দিন উদযাপন করবে, খুশিতে তারা দিন অতিবাহিত করবে, তারা খুব খুশি থাকবে, তাদের কোনো কিছু অভাব থাকবে না, না খাওয়ার অভাব থাকবে, না পড়ার অভাব থাকবে, না অন্য কিছুর অভাব থাকবে, কোনো কিছুরই অভাব থাকবে না। তারা শুধু আরামে আয়াসে খুশিতে জীবন যাপন করবে। তো আমরা এটা উপলব্ধি করতে পারতেছি, দেখতে পাইতেছি যে দুনিয়া পাগল মানুষরা
অর্থ পাগল মানুষরা, ঘর বাড়ি পাগল মানুষরা, তারা খুব সুখে শান্তিতে দিন যাপন করতেছে, সুখে শান্তিতে তারা তাদের পরিবার প্রয়োজনকে চালাইতেছে। এজন্য কবি বলেন যে এ দুনিয়া মিসলে কাগজ ফুল है, देखने में खुशनमा है, वो मगर कुछ भी नहीं है। কবি বলেন এ দুনিয়া মিসলে কাগজ ফুল है, देखने में खुशनमा है, वो मगर कुछ भी नहीं है। কবি বলতেছে যে এই দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে যেরকম সুন্দর, কাগজের ফুল দেখতে যেরকম সুন্দর, কবি বলতেছে এ দুনিয়া মিসলে কাগজ ফুল है, देखने में खुशनमा है, खूबसूरत है। মানে দেখতে ওই কাগজ ফুলটা, কাগজ দ্বারা যে ফুলটা বানানো হয় ওই ফুলটা দেখতে অনেক সুন্দর। কিন্তু কবি বলেন কিন্তু ওই ফুলের মধ্যে কোনো ধ্যান নেই। কবির কথাটা বুঝেন। কবি বলতেছে যে এ দুনিয়া মিসলে কাগজ ফুল है, মানে এই দুনিয়াটা হলো একটা কাগজের ফুলের মতো। দেখনে মে খুবসুরত है, মানে দেখতে খুব সুন্দর। কাগজ দিয়ে একটা ফুল বানাইছেন, ওই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। বু মাগার কুছ ভি নেহি है, বু মানে হলো গন্ধ, সুবাস। ফুলের সৌন্দর্য হলো তার সুবাস। তো কবি বলতেছে তার মধ্যে ওই কাগজ ফুলের মধ্যে কোনো গন্ধ নেই। তো দুনিয়াটা, ওই দুনিয়ার মেসাল এভাবে বুঝাইছেন যে দুনিয়াটা হলো একটা কাগজের ফুলের মতো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দুনিয়াতে আমরা থাকতেছি, খুব ভালো লাগতেছে, কিন্তু ওই দুনিয়ার মধ্যে ওই দুনিয়া পাগলরা এখানে কিছুই নেই, মানে ঘ্রাণ নেই, সব ঘ্রাণ জান্নাতে। কিন্তু এখান থেকে আমাদেরকে সেটা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। 65 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো বোকা লোকরা সমাজের নেতা হবে। বোকা লোকরা সমাজের নেতা হবে। বোকা লোক বলতে আমরা কাদেরকে বোঝাই? অশিক্ষিত বোঝাই, মানে শিক্ষাগত যার কোনো যোগ্যতা নেই, এবং শিক্ষাগত যার কাছে কোনো সার্টিফিকেট নেই, ভালো মেধা নাই, বুদ্ধি নাই, তাদেরকে আমরা বোকা বলি। এই বোকারাই সমাজের নেতা হবে, গোত্রের নেতা হবে, শহরের নেতা হবে, পাড়ার নেতা হবে, গ্রামের নেতা হবে, এই মূর্খ ব্যক্তিরা। তো আমরা যদি দেখি তো দেখতে সমাজের আনাচে কানাচে এগুলো দ্বারা ভরে গেছে, বোকা মানুষ দ্বারা ভরে গেছে। বুদ্ধি নাই, কিভাবে বিচার কার্যক্রম করতে হবে সেই বুদ্ধি তার ভিতরে নাই। কেন? তারা বিভিন্ন পদে আছে, অর্থ আছে, এই জন্য তারা বিভিন্ন পদে আছে। 66 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো গুরুত্বপূর্ণ বিষয়ে বোকাদের মন্তব্য নেওয়া হবে। মনে করেন যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়ে ওই বোকা মানুষ থেকে, ওই অশিক্ষিত মানুষ থেকে, অযোগ্য মানুষ থেকে তাদের কাছ থেকে মন্তব্য নেওয়া হবে, তাদের কাছ থেকে কথা নেওয়া হবে। তারা যে কথা বলবে সমাজের মানুষরা সেই কথা মানবে। এখন সমাজের আনাচে কানাচে, গ্রামের আনাচে কানাচে, শহরের আনাচে কানাচে, পাড়ায় পাড়ায় অযোগ্য ব্যক্তি যারা ভরে গেছে, সে অযোগ্য ব্যক্তিগুলো আবার ভালো ভালো পদে বসে আছে। তো রাসূল বলেন যে কিয়ামতের নিদর্শন হলো বোকা ব্যক্তিদের থেকে কি নেওয়া হবে? পরামর্শ নেওয়া হবে। অথচ পরামর্শ তিনি দিবে যে যোগ্য পরামর্শ দেওয়ার যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ইসলামিক জ্ঞান যার ভিতরে আছে সে দিবে পরামর্শ। কিন্তু কিয়ামতের পূর্বে বোকা মানুষরা কি দিবে? পরামর্শ দিবে, আর মানুষরা সেই পরামর্শ নিয়েই চলবে, যেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের মধ্যে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يسود كل قبيلة منافقها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত প্রতিটা গোত্র, প্রতিটা কওমের মধ্যে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামের বড় বড় জায়গার মধ্যে মুনাফিক দ্বারা ভরে যাবে। রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামগঞ্জে, শহরে আনাচে কানাচে মুনাফিক দ্বারা ভরে যাবে। আর রাসূল বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে, মানে জাহান্নামও তার কোনো স্থান হবে না। জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পরে যে রক্ত পুজ, যে নালা দেয়া যাবে, যেখানে যা জড়ো হবে, সেখানে হলো মুনাফিকের স্থান। কারণ ইসলামের মধ্যে মুনাফিকের চাইতে বড় ক্ষতি কেউ করে নাই। ইহুদি নাসারা তারাও মুনাফিকের মতো এত বড় ক্ষতি করতে পারে না। এই জন্য রাসূল বলেন যে প্রত্যেকটা গ্রামগঞ্জে, কবিলা, গোত্রের মধ্যে মুনাফিক দ্বারা ভরে যাবে। তাবরানী শরীফের মধ্যে আরো একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنها سيأتي على الناس سنون خداعة يصدق فيها الكذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الربوبية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সায়াতি আলান নাসি সিনুনা খুদাতিন, অচিরেই মানুষের উপর ধোঁকাপূর্ণ সময় চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই মানুষের মধ্যে ধোঁকাপূর্ণ একটা সময় চলে আসবে, কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যারা একসঙ্গে চাকরি করে আর একজন কলিগকে সে বিশ্বাস করতে পারবে না, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করে তারা আর একজন ব্যবসায়ীকে বিশ্বাস করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই শেষ জামানায় ধোঁকাপূর্ণ সময় চলে আসবে, মানুষ একজন আর একজনকে শুধু ধোঁকা দিবে, ধোঁকা দিবে। রাসূল বলেন, ইউসাদ্দিকু ফিহাল কাযিবু, মিথ্যাবাদীরা সত্যবাদী হয়ে যাবে। মিথ্যাবাদীদেরকে কি বলা হবে? সত্যবাদী বলা হবে। দেখতেছি না আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউকাযযিবু ফিহা সাদিক, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলে উপাধি দেওয়া হবে। দেখবেন সমাজের মধ্যে যারা সত্য কথা বলে, সত্যর পথে থাকে, তাদেরকে মানুষ কুলসিত করার কারণে মানুষরা তাদেরকে মিথ্যাবাদী বলে মানুষদের কাছে প্রতিপন্ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং দুর্নীতিবাজকে বিশ্বাস্ত বলে আখ্যায়িত করা হবে। যারা দুর্নীতি করবে তাদেরকে মানুষ বিশ্বাস্ত বলবে। এবং যারা বিশ্বাস্ত ব্যক্তি থাকবে তাদেরকে দুর্নীতিবাজ বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ান্তিকু ফিহা রুবু ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিয়াতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুয়াইবিজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুয়াইবিজা কথা বলবে। সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহি রুয়াইবিজা? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-safihatu yatakallamu fi amril ammati। রুয়াইবিজা হলো ও যারা অযোগ্য ব্যক্তি, অযোগ্য ব্যক্তি যারা যোগ্য ব্যক্তি নয়, যারা বোকা, তাদের থেকে মন্তব্য নেওয়া হবে এবং তাদের কথা গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস তাবরানী শরীফের মধ্যে
বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় চলে আসবে, যে তোমাদের কাছে এমন একটা সময় চলে আসবে যে সময় শুধু ধোঁকাপূর্ণ সময়। মানে কে কাকে কিভাবে ধোঁকা দিতে পারে, শুধু ধোঁকায় ব্যস্ত থাকবে মানুষ। এ ওকে ধোঁকা দিবে, ও ওকে ধোঁকা দিবে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে ধোঁকা দিবে, একজন মানুষ আর একজন মানুষকে ধোঁকা দিবে, একজন চাকরিজীবী আর একজন চাকরিজীবীকে ধোঁকা দিবে। মানে মানুষ ধোঁকা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মানুষ শুধু একজন আর একজনকে কি দিবে, ধোঁকা দিবে। রাসূল বলেন শেষ জামানায় তোমরা দেখবে যে মানুষ, একজন মানুষ অপরজন মানুষকে শুধু ধোঁকা দেওয়াতে ব্যস্ত হয়ে থাকবে। রাসূল বলেন ইউসাদ্দিকু ফীকাল কাযিবু, যারা সত্য, যারা মিথ্যাবাদী থাকবে তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে। সমাজে যারা মিথ্যাবাদী থাকবে, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে সত্যবাদী বলা হবে। রাসূল বলেন ওয়া ইউকাযযিবু ফীহা সাদিকু, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। যারা সত্য কথা বলবে সমাজে তাদেরকে বলা দেওয়া হবে এই মিথ্যাবাদী। দেখতেছি না এগুলো আমরা? রাসূল বলেন ওয়া ইউতামানু ফীহাল খাইনু, দুর্নীতিবাজকে বিশ্বাস্ত ব্যক্তি বলা হবে। যারা দুর্নীতিতে খুবই অগ্রসর তাদেরকে বলা হবে বিশ্বাস্ত, আর বিশ্বাস্ত ব্যক্তিকে বলা হবে দুর্নীতিবাজ। রাসূলের কথা কি ঠিক হচ্ছে? রাসূল তো বলে গেছেন 1450 বছর আগে। এবং রাসূল বলেন রুয়াই বিজা কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে রুয়াই বিজা কি? রাসূল বলেন যারা যোগ্য ব্যক্তি নয়, অযোগ্য ব্যক্তি, বোকা ব্যক্তি, তারা সমাজে, গুত্রে, শহরে, গ্রামে গঞ্জে তারা কথা বলবে, সেই কথাকে মানুষ মাথা ব্যথা নেবে। রাসূলের কথা ঠিক হচ্ছে? ভালো করে শুনেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছে, প্রতিটা কথা দিন যাচ্ছে অক্ষরে অক্ষরে কি হচ্ছে, পালন হচ্ছে, সঠিক হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 67 নম্বর কিয়ামতের নিদর্শন হলো নামাজের জন্য, নামাজের ইমামতির জন্য মানুষ মানুষকে ঠেলাঠেলি করা আরম্ভ করবে। যে পরিস্থিতি এখনো বর্তমানে আসে নাই, মানে নামাজের ইমামতি করবে, এই ইমামতি করা নিয়ে একজন আরেকজনকে ঠেলাঠেলি করা আরম্ভ করবে। ও বলবে তুই যা, ও বলবে তুই যা, ও বলবে তুমি যাও তুমি যাও, এরকম করে ঠেলাঠেলি করা আরম্ভ করা শুরু হবে। এটা কিয়ামতের নিদর্শন। কিন্তু বর্তমানে এখনো আমরা এরকম পরিস্থিতি দেখি নাই, কিন্তু রাসূলের কথা ঠিক হবে। এবং রাসূল অন্যান্য হাদিসের মধ্যেও বলছে, যে হাদিসটা আমি অনেকবার আপনাদেরকে বলছিলাম, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলম, ইলমকে উঠায় নেওয়া হবে। অর্থাৎ ইলমকে উঠায় নেওয়া হবে কিভাবে? এর আগে বলছিলাম, যারা যোগ্য আলেম থাকবে, যোগ্য ব্যক্তিরা থাকবে, তাদের মৃত্যু ঘটাইয়া দিবে। এমন একটা পর্যায়ে, এমন একটা সিস্টেমে চলে আসবে যে সময় আর যোগ্য ব্যক্তি আলেম থাকবে না। তখন নামাজের জন্য একজন ব্যক্তি আর একজন মানুষকে কি করবে, ঠেলাঠেলি করা আরম্ভ করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস নিয়ে আসছে, লম্বা একটা হাদিস, বড় হাদিস। ওই হাদিসটা যদি এখন আরবি বলে তর্জমা করি, সময় সংকীর্ণ, এই অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হয়। তো আমি হাদিসটা বলি, ভালো করে শুনুন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আসছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম পুরাতন হয়ে যাবে। ইসলাম কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। কেমন পুরাতন হবে? রাসূল বলেন যে একটা কাপড়ের মধ্যে যদি একটা ফুলের ছাপ দেন, মানে সুতা দিয়ে ফুল আকার নাই, কাপড়ের একটা, মনে করেন সবুজ কালার একটা কাপড়, ওই কাপড়ের মধ্যে আপনি লাল কালারে একটা ফুলের ছাপ দিলেন। ওই ছাপটা দেওয়ার পরে অনেক কিছুদিন পরে দেখবেন, অনেকদিন পরে ওই যে ফুলটা আছে, এই ফুলটা পুরাতনের মতো হয়ে যাবে। কাপড়ের রং যেটা ও স্বাভাবিক থাকবে, কিন্তু ওই যে ফুলের যে ছাপটা দিলেন, এই ছাপটা কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। রাসূল বলতেছেন যে ইসলামটা এভাবে পুরাতন হয়ে যাবে, মানে মেন কাপড়টা ঠিক থাকবে, কিন্তু উপরে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। দেখেন রাসূলের কথা, এক একটা কথা কত গভীরের কথা, এটা চিন্তা করার কথা। এক একটা শব্দ, এক একটা কথা নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার মাথায় কাজ করবে না যে রাসূল কি বলে গেছে।
তো ওই সাপ যেটা দিবেন এটা পুরাতন হয়ে যাবে। এরকম ভাবে ইসলামটা পুরাতন হয়ে যাবে। কেমন পুরাতন হবে? ওই সময়ে মানুষগুলা বলবে জাকাত কি, মানে তারা জাকাত কি চিনবে না, নামাজ কি চিনবে না, হজ কি চিনবে না, সদকা কি তারা চিনবে না, জানবে না সদকা কি কাকে বলে, নামাজ কাকে বলে, হজ কাকে বলে, জাকাত কাকে বলে। কথাটা শুনে আপনার ভয় লাগতেছে না? আমার ভিতরে তো ভয় লাগতেছে। ভয়ের একটা হাদিস, ভয়ঙ্কর হাদিস। মানুষকে আমরা বলি না ভয়ঙ্কর একটা ঘটনা শোনো, এ ভয়ঙ্কর একটা হাদিস শুনতেছেন যে এমন একটা পৃথিবীর মধ্যে পরিস্থিতি চলে আসবে, মানুষ বলবে যে নামাজ কি, হজ কি, জাকাত কি, ফিতরা কি, কুরবানি কি, সদকা কি, ভালো কাজ কি, মানুষ বলবে। ওই সময় যে বয়োবৃদ্ধ মানুষগুলা থাকবে তারা বলবে যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে ওই সময়ের ব্যক্তিরা বলবে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনছিলাম তারা এই কালেমাটা পড়ছিল। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও ওই কালেমাকে কি করি? বিশ্বাস করি। আমরা ওই কালেমাকে বিশ্বাস করি, এতটুকু, আর কিছু না। না নামাজ পড়বে, না হজ করবে, না জাকাত দিবে, না বা সদকা করবে, কোনো কিছু না। শুধু এতটুকুই বলবে যে আমাদের পূর্বপুরুষরা এই কালেমা পড়ছিল, আমরা দেখছিলাম, আমরা এই কালেমাকে বিশ্বাস করি, এই কালেমার উপরে অটল আছে, এতটুকু বলবে, এর বেশি কিছু নয়। যে নামাজ পড়ে একবারে সেজদা দিয়া কপাল পুরা ফেলবে তা নয়, শুধু এতটুকুই বলবে যে আমরা ওটাকে বিশ্বাস করি, এই বিশ্বাসের উপরে আমরা অটল আছি, এতটুকু কথা বলবে। এই কথাটা বলার পরে যিনি হাদিসটা বর্ণনা করছেন উনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে 3 বার জিজ্ঞাসা করছেন, উনি 3 বার কোনো উত্তর দেয়নি। আর এর আগে আমি বলছিলাম যত ফিতনা ফাসাদ আর বালা মুসিবতের যত হাদিস, সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 বার জিজ্ঞাসা করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ, মানে তারা জান্নাতি। ওই কথাটা যে বললো যে আমরা কালিমার উপরে অটল আছি, এই কথাটা বললো, এই কথা বলাই তারা জান্নাতি। কথাটা বুঝছেন? মানে পৃথিবী কোন জায়গায় চলে যাবে, দুনিয়া কোন জায়গায় চলে যাবে, মানে ইসলাম একেবারে নিঃশেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছে একজন ব্যক্তিও যদি আল্লাহ বলে ডাক দেয় কিয়ামত হবে না। একজন ব্যক্তিও যদি আল্লাহ বলে ডাক দেয় কিয়ামত হবে না, কারণ কিয়ামত হবে খারাপ মানুষের উপর। তাহলে পৃথিবীটা কোন সেক্টরে চলে যাবে? তাহলে ওই সেক্টরে যদি ওই একটা সিস্টেমে ওই জায়গায় যদি চলে যায়, তখন ইমামতির জন্য মানুষ মানুষকে ঠেলবে না, মানুষ মানুষকে ধাক্কা ধাক্কি দিবে না। তো রাসূল বলতেছেন ৬৮ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের নিদর্শন হলো শেষ জামানায় ভূমিকম্প বেড়ে যাবে। এই যে গত কয়েকদিন আগে ঢাকাতে ভূমিকম্প হয়েছে, আর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে অসংখ্য ভূমিকম্প হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকবাজুল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া তাকসিরুজ জালাজিলু, এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে। ভূমিকম্প হবে, অধিকারে ভূমিকম্প হবে। এই অধিকারে ভূমিকম্প হওয়া হলো কিয়ামতের নিদর্শন। এটা নিয়ে সবিস্তারিত ভাবে বলবো। আমরা তো পেপার পত্রিকায় নিউজে দেখতেইছি যেভাবে ভূমিকম্প হচ্ছে। এবং ৬৯ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামতের নিদর্শন হলো ভূমিধস বৃদ্ধি পাবে। ভূমিকম্প, ভূমিধস দুটা কিন্তু পার্থক্য আছে। ভূমিকম্প মানে নাড়া দেয়, নাড়া দিয়ে বলে যে আল্লাহ বলে যে আমি পারি, গুনাহ কমায় দাও। আল্লাহ বলে যে গুনাহ কমায় দাও, আমি পারি, নাড়া দেয়। আর ভূমিধস মানে জমিন এভাবে ফাঁক হবে, ঢুকে নেবে, জমিন ফাঁক হয়ে যাবে, বাড়ি ঘর যা কিছু আছে সুন্দর করে জমিনের নিচে ডাবায় নেবে। এটা হলো ভূমিধস। এই ভূমিধস সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব কিয়ামতের যে বড় নিদর্শনগুলো আছে, তখন বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 70 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো সময় কাছাকাছি আসবে। সময় অনেক দ্রুত চলে যাবে, বছর অনেক দ্রুত চলে যাবে, মাস অনেক দ্রুত চলে যাবে, সপ্তাহ অনেক দ্রুত চলে যাবে, চোখের পলকে যাবে। আপনি এখানে বসে থাকায়, মসজিদে বসে থাকায় একবার ফিকির করে, চোখ বন্ধ করে ফিকির করে দেখেন তো, গত সপ্তাহে নামাজ পড়ছেন আর এই সপ্তাহে আসছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এক সপ্তাহ হয়েছে? আপনি মনে করেন, কারণ আমরা হলো কথা শুনি, বয়ান শুনি শুধু কান দিয়ে। বিবেকের যে একটা দরজা আছে, ওই বিবেকের দরজায় একটা যে ফোকা দিয়া দেখেন, বিবেককে, ঘুমন্ত বিবেককে একটু জাগ্রত করে দেখেন যে এই যে একটা সপ্তাহ গেল, আপনার কাছে কি মনে হচ্ছে? যে এক সপ্তাহ কি এক সপ্তাহ আগে যেই সপ্তাহগুলো যাইতো সেই সপ্তাহের মতো মনে হচ্ছে আপনার কাছে? রাসূল বলতে যে সময় অনেক দ্রুত যাবে। এদের ব্যাখ্যা করতে যে হাদিস মুফাসসিরিনে কেরাম বলেন যে 1 নাম্বার ব্যাখ্যা হলো সময়ের যে বরকত আছে, এই বরকতটা কমে যাবে। আমরা যে সময়ের মধ্যে, পূর্বে যে সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে পারতাম, ওই কাজগুলো আমরা আর করতে পারবো না, সময়ের বরকত চলে যাবে। 2 নাম্বার, আকাশ এবং স্থল ভাগের বাহন হওয়ার কারণে, যেরকম আমরা বর্তমানে এখন ঢাকায় যাচ্ছি, অল্প সময়ের মধ্যে চলে যেতে পারছি। আবার দেখেন প্লেনের মাধ্যমে আরো অল্প সময়ে মানুষ কোথায় যাচ্ছে? ঢাকায় বলেন আর বিদেশ বলেন, যেই জায়গায় বলেন, অল্প সময় চলে যাচ্ছে। তো রাসূল মুহাদ্দিসিনে কেরাম এটাও ব্যাখ্যা করেছেন। 3 নাম্বার ব্যাখ্যা করেন যে বাস্তবে এই সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। 3টা ব্যাখ্যা করেছেন, তার মধ্যে বলেন যে বাস্তবে এই সময় অতি দ্রুত চলে যাচ্ছে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে, সময় যে দ্রুত চলে যাচ্ছে, দিন যে দ্রুত চলে যাচ্ছে, বৎসর যে দ্রুত চলে যাচ্ছে, সে সম্পর্কে রাসূল কি বলেন শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। রাসূল বলেন, মানে আমি যতবার বলবো লা তাকুমুস সাআহ, এর অর্থ হলো যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, তারপরে সঠিক কথা আসতেছে। রাসূল বলেন, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যে সময় অনেক কাছাকাছি চলে আসবে, অনেক কাছাকাছি চলে আসবে, অনেক দ্রুত চলে যাবে। কাছাকাছি চলে আসা মানে সময় অনেক দ্রুত চলে যাবে। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, মানুষের কাছে একটা বৎসর মনে হবে মাসের মতো মনে হবে, মানে একটা বৎসর অতিবাহিত হবে, সেটাকে মনে হবে যে একটা মাস চলে গেল। 2 নম্বর রাসূল বলেন, ওয়াশ-শাহরু কাল-জুমআতি, এবং একটা মাস অতিবাহিত হবে, মানুষের কাছে মনে হবে একটা সপ্তাহ। জুমা মানে হলো সপ্তাহ, এক সপ্তাহের মতো মনে হবে। ওয়াল জুমআতু কায়াউমিন, এবং এমন একটা পরিস্থিতি চলে আসবে, একটা সপ্তাহ একদিনের মতো মানুষের কাছে মনে হবে। রাসূল বলেন, ওয়ায়াকুনু ইয়াউমু কাসাআতি, এবং একটা দিন অতিবাহিত হবে একটা মুহূর্তের মতো, একটা ঘন্টার মতো মানুষের কাছে একটা দিন অতিবাহিত হয়ে যাবে। ওয়াসাআতু কাদুরমাতু মিনান নার, এবং একটা ঘন্টা মানুষের কাছে অতিবাহিত হবে আগুনের মতো দ্রুত। আগুন ধরায় দিলেন, একটা কাগজে আগুন ধরাইছেন, পিছনে তাকায় সামনে তাকায় দেখবেন কাগজে আর আগুন নাই, মানে এত দ্রুত চলে যাবে সময়। তাহলে দেখেন রাসূল কি বলতেছে, প্রথমে বললেন যে মানুষের কাছে শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, যে সময় বৎসর অতিবাহিত হবে কতদিনের মতো? এক মাসের মতো। বলেন না কতদিনের মতো? 1 বৎসর অতিবাহিত হবে কতদিনের মতো? 1 মাসের মতো। আর একটা মাস অতিবাহিত হবে কিসের মতো? 1 সপ্তাহের মতো। আর একটা সপ্তাহ অতিবাহিত হবে কিসের মতো? একটা দিনের মতো। আর দিন অতিবাহিত হবে ঘন্টার মতো, মুহূর্তের মতো। আর ওই ঘন্টার মুহূর্ত কত দ্রুত চলে যাবে? আগুনের মতো। আপনার কাছে কি মনে হচ্ছে? আলোচনা তো প্রায় করতে করতে প্রায় 70টা করলাম। আপনার কাছে এই কয়দিনের আলোচনায় কি মনে হলো? এতদিন যে আলোচনা করলাম, এই আলোচনা শোনার পরে যদি আপনার ভিতরে ভয় লাগে, ভয় কাজ করে, তাহলে মনে করবেন যে আপনার অন্তরে, আপনার কলবে যে পাত্র আছে ঈমানের, ওখানে ঈমান আছে। আর আপনার ভিতরে যদি ভয় না লাগে, শুধু শুনলেন চলে গেলেন,
তাহলে মনে করবেন কলবের মধ্যে যে ইমানের পাত্রটা আছে ওটা খালি, ওখানে ইমান ভরেন। কারণ অসংখ্য অগণিত এমন এমন কিছু কথাবার্তা বলছি যে অসম্ভব। এই যে আজকে যে দুইটা আলোচনা করলাম, এটা অসম্ভব একটা কথা, যে আমরাই যদি, আমি তো বললাম, আপনি চিন্তা করেন আপনার কাছে এক সপ্তাহ কিরকম মনে হচ্ছে। তো রাসূলের কথা দিন বদিন সঠিক হচ্ছে। ৭১ নাম্বার, রেশমি কাপড়কে হালাল মনে করা হবে। ৭২ নাম্বার হলো শেষ জামানায় মদকে মানুষ হালাল মনে করবে। ৭৩ নাম্বার হলো বাদ্যযন্ত্র নাচ গানকে মানুষ কি মনে করবে? হালাল মনে করবে। মদ হারাম নাকি? মদ হারাম? মদ যদি হারামি হয় তাহলে কিভাবে সেটার সিল পায় যে আপনি বৈধভাবে কি করতে পারেন, বিক্রয় করতে পারবেন, যেখানে ৯৫% মুসলমান থাকা অবস্থায়? তাহলে তো মদ হালাল তাদের কাছে। তো রাসূল বলতেছেন যে কিয়ামতের নিদর্শন, যে কিয়ামতের পূর্বে মানুষ মদকে কি মনে করবে? হালাল মনে করবে, মদকে মদ মনেই করবে না। এবং বলেন বাদ্যযন্ত্র আর নাচ গান, নাচ গান ছাড়া তো বিবাহ হয়ই না। মনে করেন যে বিবাহ হয়ে গেল, বিবাহের মধ্যে কোনো কিছুর যদি কমতি থাকা গেল, মনে করেন যে নাচ গান হয় নাই, তাহলে মনে করেন বিবাহ একটা জিনিসের কমতি থেকে গেল। শোনেন এই সম্পর্কে রাসূল কি বলছেন, ভয়ঙ্কর একটা হাদিস শোনেন। যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরু ওয়াল খামরা ওয়াল মাআজিব। রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে দেখবে আমার কিছু উম্মতরা তাদের কাছে রেশমি কাপড় এবং মদ এবং বাদ্যযন্ত্র নাচ গান তারা হালাল মনে করে ব্যবহার করবে। এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর একটা হাদিস বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ খমর মানে হলো মদ, মদকে ভিন্ন নামে ব্যবহার করবে। এখন আপনারা যেখানে মদ বিক্রয় হয় ওখানে মদ বললে চিনবে না, মদের বিভিন্ন প্রকার আছে, বোতল আছে, ওই বোতলগুলোর মধ্যে নাম লেখা আছে, নাম বলে আপনাকে বলতে হবে। মানে আর মদ বলে কোনো বিক্রয় হয় না, বিভিন্ন ধরনের নাম দিছে, সুন্দর সুন্দর নাম দিছে। রাসূল বলতেছে, রাসূল বলে গেছে ১৪৫০ বছর আগে। মিলতেছে তো নাকি? কি বলেন? মনে হয় মিলতেছে না নাকি? রাসূল মিথ্যা কথা বলছে? তাহলে আপনাদের আওয়াজ এত ছোট হবে কেন? রাসূল যদি সত্য কথা বলে তাহলে আপনি বলতে হবে হ্যাঁ সত্য, যে রাসূলের কথা সঠিক হচ্ছে। রাসূল বলতেছে যে তারা মদকে ভিন্ন নামে ব্যবহার করবে, যেরকম এখন মদ অন্য নামে কি হচ্ছে, বিক্রয় হইতেছে। ইউজাফু আলা রুউসিহি বিল মাআজিবি ওয়াল মুগান্নিয়াত। মাআজিব মানে হলো বাদ্যযন্ত্র, আর মুগান্নিয়াত মানে হলো গায়ক গায়িকা। তো কিছু মানুষ ওই মদ পান করবে, মদ পান করার পরে গায়ক গায়িকাদেরকে নিয়ে নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে। আনন্দ ফুর্তি করবে মানে মদ খাবে, খাওয়ার পরে নাচবে, গান করবে, গান শুনবে, আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে থাকবে। তারপরে রাসূল বলেন ইয়াকসিফুল্লাহু বিকুমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে সহজ জমিনের মধ্যে দাবায় দিবে, জমিন তাদেরকে খাওয়া ফেলবে, গ্রাস করে ফেলবে। শুধু তাই নয়, ওয়ায়াজালু মিনহুমুল কিরাদাত ওয়াল খানাজির। কিরাদাত মানে হলো বানর, খানাজির মানে হলো শূকর। আল্লাহ তাআলা মানে তারা মদ এগুলা পান করার পরে, আনন্দ ফুর্তি করার পরে রাত্রে বেলা ঘুম যাবে, ঘুমের থেকে উঠে দেখবে তারা বানর হয়ে গেছে, শূকর হয়ে গেছে। এটা এখনো হয় নাই, কিন্তু অচিরেই হবে, অচিরেই হবে। ছোট নিদর্শনের মধ্যে এটা আলোচনাটা আসছে, কিয়ামতের ছোট নিদর্শনের মধ্যে আলোচনাটা আসছে। তো এখন এটা শোনার পরে আপনি গান শুনবেন নাকি গানের ওখানে যাবেন, এটা একান্ত আপনার মর্জি, আপনার ইচ্ছা। আপনি গান করবেন কি করবেন না, এটা একান্ত আপনার কর্তব্য। আপনি যদি ফিকির করেন, চিন্তা করেন, আজকে যদি আমি গান করি, আনন্দ করি আর উল্লাস করি, আমি রাতের বেলা ঘুম যাই, যদি সকালবেলা বানর হয়ে যায় আর যদি শুকুর হয়ে যায়, তাহলে আমার অবস্থাটা কি? এই কথাটা চিন্তা করুন। এই হাদিসের দিকে তাকায় যদি একজন ব্যক্তি যদি গান থেকে ফিরে আসে, ওটাই হলো আমাদের সফলতা।
সবাইকে ফিরে আসতে হবে, এটা সফলতা না। একজন এমন ভাবে ফিরে আসতে হবে, সে ওই গুনার দিকে ধাবিত হবে, এটাই হলো সফলতা। এই হাদিসটা শোনার পরে কি আপনি গান শুনবেন? বলেন না, গান শুনবেন? মানে আনন্দ করবে, গান শুনবে, শুনে রাতের বেলা খুব আনন্দ করছে, নাচছে, গান গাইছে, ঘুম গেছে, সকালবেলা উঠা দেখবে শুকুর হয়ে গেছে, বানর হয়ে গেছে। রাসূলের কথা মিথ্যা নয়, কিন্তু এটা সত্য হবে। আর যখন সত্য হবে তখন আপনি নিজেকে বলবেন, যদি আমরা থাকা অবস্থায় যদি হয় তাহলে নিজেকে বলবেন এটা তো শুনছি, এটা সত্য হবে। অতএব বিচলিত হবার কারণ নাই, এখান থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে এগুলো থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব তো। হ্যাঁ, আমরা চেষ্টা করি ভাই, সমাজকে পরিবর্তন করার আমরা চেষ্টা করি। এখন যুবকরা সব কাজে তারা অগ্রসর হচ্ছে, অগ্রসর হওয়ার কারণে বিভিন্ন গুনাহ থেকে মানুষরা বাঁচে যাইতেছে। আমরা চেষ্টা করি, বিবাহ হচ্ছে, সেখানে আমরা সমাজের মানুষগুলা যা বলি, তোমার বিবাহের মধ্যে গান বাজনা করিও না, যদি গান বাজনা করো আমরা ওই বিবাহে অংশগ্রহণ করবো না, সারা দিবে। কিন্তু আমাদেরকে বলতে হবে, কিন্তু আমরা উপভোগ করতেছি, এই জন্য মানুষরা এইভাবে করতেছে। এই হাদিসটার দিকে সব সময় খেয়াল রাখবেন, সব সময় স্মরণ রাখবেন, যে না জানি এই হাদিসটা আমার উপর কার্যক্রম হয়ে যায়। ৭৪ নম্বর, রোমানদের সংখ্যা বেড়ে যাবে, আরবদের সংখ্যা কমে যাবে। রোমান বলা হয় খ্রিস্টান, ইহুদি, নাসারা, এবং আরবদেরকে বলা হয় মুসলমান। মুসলমানদের সংখ্যা কমে যাবে এবং ইহুদি নাসারাদের সংখ্যা বৃদ্ধি পাবে। ৭৫ নাম্বার হলো যে অন্যান্য জাতিগুলো মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। অন্যান্য জাতিগুলো মুসলমানদের বিরুদ্ধে কি হবে? ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরোধিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেন? অনেকগুলো হাদিস নিয়ে আসছে, কিন্তু সময় অল্প, আমি বুঝাইয়া বলি শুনেন, অল্প সময়ের মধ্যে। আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইউশাকুল উমামু আইয়ুদা আলাইকুম কামা তাদাল উকলাতু ইলাল কসআতিহা। রাসূল বলেন যে অচিরেই অন্যান্য জাতিগুলো মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তারা ঐক্যবদ্ধ হবে। কেমন করে ঐক্যবদ্ধ হবে? রাসূল বলেন, কামা উকলাতু ইলাল কসআতিহা, খাবারের যেরকম প্লেট আছে, প্লেটের মধ্যে যেরকম মানুষ কি করে ভিড় করে, ইহুদি নাসারারা মুসলমানদেরকে শেষ করার জন্য খাবারের প্লেটের মতো করে কি করবে? ভিড় করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা কি সেই সময় সংখ্যায় কম থাকবে নাকি বেশি থাকবে? আমরা তো এখন অনেক সংখ্যায় মুসলমান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, তোমরা অনেক হবে, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমাদের সমস্যাটা কোথায় হবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইলি ওয়ালা ইয়ানজিলু আনাল্লাহি মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতি মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে প্লাবনের মধ্যে, বন্যার মধ্যে খড়কুটা যেরকম ছোট ছোট ঘর, টিনের ঘর যেরকম বন্যার মধ্যে থাকে না, এরকম হয়ে যাবে তোমরা এরকম হয়ে যাবে। কেন এরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকদিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনু, তোমাদের অন্তরে আল্লাহ তাআলা তাদের ভয় সৃষ্টি করে দিবে। আমরা ওই ইহুদি নাসারাদেরকে ভয় পাবো, আর আমাদের যেটা তাদের ভয়টা আল্লাহ তাআলা উঠে আনিবে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা হাযিহিল ওয়াহনু, ওয়াহান কি? রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা এবং মৃত্যুর ভয় আর দুনিয়ার মহাব্বত দিয়া দিবে, এই কারণে তোমরা ইহুদি নাসারাদেরকে ভয় পাবে। আমরা দেখতেছি ইহুদি নাসারা সকল দিক দিয়ে, চতুর্দিক দিয়ে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আজকে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে গেছি। শুধু পুরা ওয়ার্ল্ডের কথা না বলে আমার দেশের কথা বলি। আজকে আমার দেশের, আমার এই যে টুপিওয়ালারা, আমরা হুজুররা এত দল হয়েছে, এই ভোটের পর থেকে নিয়ে আমরা হুজুররা এক দলরা আরেক দলকে হেয় করতেছে, প্রতিপন্ন করতেছে, ওই দল সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য করতেছে। আবার আরেকটা হুজুরদের দল এরকম করে কি করতেছে, আরেকটা হুজুরদের দলের উপর কি করতেছে, হেয় করতেছে, বিভিন্ন ধরনের গিবত শেখায়েত করা মানুষরা বিভ্রান্তি হয়েছে, আম পাবলিক বিভ্রান্তি হয়ে গেছে যে আমরা যাব কোন দিকে। মানে আমরা হুজুররা এমন হয়ে গেছি
যে প্রত্যেকটা হুজুরা যারা যারা যাদের দল আছে সবাই তাদের চেয়ার নিয়ে বসে আছে যে সবাই আমার কাছে আসুক। আজকে এই বিভিন্ন দল বিভক্ত হওয়ার কারণে, একজন একটা দল আরেকটা দলে কাদা চুরাচুরি করার কারণে মুসলমানরা একটা বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা বিভক্ত করে দিয়া ইহুদি নাসারা পাহাড়ি যেই অঞ্চলগুলো আছে, গ্রাম্য যেগুলা রংপুরে যে পঞ্চগড়ের যে অঞ্চলগুলো আছে, এগুলোতে তারা খ্রিস্টানরা দাওয়াত দিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানাইতেছে। আর আমরা এখানে দল নিয়ে পড়ে আছি। আমরা যে সমস্ত দলগুলোকে একত্রিত করে এই ইহুদিরা যে মিশন নিয়ে বের হয়েছে, আমি মিথ্যা কথা বলতেছি না, আপনি খবর নিয়ে দেখেন পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, পঞ্চগড়, রংপুর, আমাদের নওগাঁর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে খ্রিস্টানরা কি করতেছে, মহাদুপুরের মধ্যেই তো খ্রিস্টানরা একটা গির্জা বানাইছে। ওরা গির্জা বানাইতেছে আর মুসলমানদেরকে ইহুদি নাসারা বানাইতেছে। তাদের সংখ্যা বৃদ্ধি করবে। কারণ আমি তো বললাম, রাসূল বলছে যে কিয়ামতের পূর্বে মুসলমানদের সংখ্যা কমে যাবে, ইহুদি নাসারাদের সংখ্যা বৃদ্ধি পাবে। তো তারা এইভাবে দাওয়াত দিয়ে ইহুদি নাসারার সংখ্যা বাড়াইতেছে। আর আমরা বিভিন্ন জায়গায় কনফারেন্স করে আমরা একটা দল আরেকটা দলে কাদা ছোড়াছুড়ি করে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে সাধারণ মানুষগুলো পথ হারা, দিশেহারা হয়ে গেছে। তারা বলতেছে আমরা কোন দিকে, কাকে মানবো, কাকে অনুসরণ করবো। তো মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, মানুষ যখন একজন নেতাকে পাবে না, তখন ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। কারণ নেতা শূন্য হয়ে যাবে, মানে কাকে অনুসরণ করবে, শূন্য যখন হয়ে যাবে তখন ইমাম মাহাদি আসবে। তো আমরা এখান থেকে যতটুকু আমাদের হয় আমরা ইসলামের জন্য, দিনের জন্য কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেগুলো আলোচনা করলাম এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব, এবং আমাদের সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবো। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই আমরা সুন্নত পড়বি।